আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘ সময় যুদ্ধ প্রস্তুতি করছে, সেনা ঘোষণা। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ দ্বিতীয় ক্যারিয়ার গোষ্ঠী মধ্যপ্রাচ্যে পাঠাতে যাচ্ছে সভাপতি ট্রাম্প। জার্মান চ্যান্সেলর মের্জ বলেন, রাশিয়ার যুদ্ধ শেষ হবে ব্যর্থ হলে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ট্রান্স আটলান্টিক সহযোগিতা জোরদারের আহ্বান। যুক্তরাজ্য আর ন্যাটো যৌথভাবে আর্কটিকে যুদ্ধশক্তি মোতায়েন করবে। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে যে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতির আওতায় অপারেশনাল পরিকল্পনা হালনাগাদ, কমান্ড ও কন্ট্রোল সমন্বয়, লজিস্টিক সক্ষমতা পরীক্ষা, আঞ্চলিক ঘাঁটিগুলোর প্রস্তুতি মূল্যায়ন এবং বাহিনী মোতায়েনের প্রস্তুতিমূলক নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। ঘোষণায় আরও উল্লেখ করা হয় যে প্রস্তুতির অংশ হিসেবে প্রতিরক্ষা দপ্তরের সংশ্লিষ্ট শাখাগুলো সমুদ্র, আকাশ ও সাইবার ডোমেইনে সক্ষমতা বজায় রাখার জন্য নিয়মিত মহড়া ও প্রস্তুতি পর্যালোচনা করছে, যাতে পরিস্থিতির পরিবর্তনে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়। সামরিক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাহিনীর সতর্কতা স্তর সমন্বয় করা হয়েছে এবং মিত্রদের সঙ্গে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। একই সঙ্গে কমান্ড পর্যায়ে সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি, সরবরাহ শৃঙ্খল সচল রাখা, চিকিৎসা সহায়তা সক্ষমতা প্রস্তুত রাখা এবং সম্ভাব্য ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো কার্যকর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘোষণায় নির্দিষ্ট সময়সীমা বা লক্ষ্যবস্তু উল্লেখ না করে প্রস্তুতিমূলক কাঠামোর দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবং সামরিক প্রস্তুতি বজায় রাখাকে চলমান প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মোতায়েন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় নৌবাহিনীর উপস্থিতি বাড়ানোর অংশ, যেখানে সমুদ্রপথের নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা সমন্বয় এবং যৌথ অভিযানের প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকবে। সিদ্ধান্ত ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনিক পর্যায়ে নির্দেশনার কথা উল্লেখ করা হয়, যাতে নৌবাহিনীর বহর সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে পারে এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে অপারেশনাল যোগাযোগ বজায় থাকে। সরকারি বিবৃতিতে বলা হয়, বহরের মোতায়েনের মাধ্যমে নজরদারি সক্ষমতা বৃদ্ধি, প্রতিরোধমূলক উপস্থিতি বজায় রাখা এবং সমুদ্রপথে বাণিজ্যিক চলাচলের নিরাপত্তা জোরদার করা হবে। একই সঙ্গে সামরিক কমান্ডকে নিয়মিত পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাহিনীর প্রস্তুতি ও সম্পদের ব্যবহার সমন্বিত থাকে। মোতায়েন সংক্রান্ত নির্দেশনায় রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও রসদের ধারাবাহিকতা, ক্রুদের নিরাপত্তা ও চিকিৎসা প্রস্তুতি এবং মিত্র নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় সামুদ্রিক নজরদারি ও যোগাযোগ কাঠামো জোরদার রাখার কথা জানানো হয়েছে, যাতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপনায় ধারাবাহিকতা বজায় থাকে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন যে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হলে সংঘাতের সমাপ্তির পথ উন্মুক্ত হতে পারে। এই বক্তব্যে তিনি কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যুদ্ধের ফলাফলকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক অংশীদারদের অবস্থান সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বক্তব্যে ফ্রিডরিখ মের্জ ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা, অংশীদার রাষ্ট্রগুলোর মধ্যে কৌশলগত ঐক্য রক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, সংঘাতের গতিপ্রকৃতি আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাব ফেলছে এবং এই প্রেক্ষাপটে রাষ্ট্রগুলোকে সমন্বিত কূটনৈতিক অবস্থান বজায় রাখতে হবে। একই সঙ্গে রাশিয়া কেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত রাখা, আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান এবং অংশীদারদের সঙ্গে নিয়মিত পরামর্শ চালু রাখার কথা উল্লেখ করা হয়। বক্তব্যে সামরিক ও কূটনৈতিক উদ্যোগের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে বলা হয় যে রাজনৈতিক বার্তা ও নীতিগত অবস্থান স্পষ্ট রাখা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
মিউনিক শিখর সম্মেলনে ট্রান্স আটলান্টিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে অংশগ্রহণকারী নেতারা নিরাপত্তা নীতি সমন্বয়, প্রতিরক্ষা পরিকল্পনার সামঞ্জস্য এবং তথ্য আদান-প্রদানের কাঠামো শক্তিশালী করার উপর গুরুত্ব দেন। আলোচনায় ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি, যৌথ মহড়া, সাইবার নিরাপত্তা সমন্বয় এবং কৌশলগত যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়গুলো তুলে ধরা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেন, পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশে নীতি নির্ধারণের স্বচ্ছতা, মিত্রদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং বহুপাক্ষিক কাঠামোর কার্যকারিতা জোরদার করা জরুরি। আলোচনার সময় আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বজায় রাখা এবং সংকট ব্যবস্থাপনার প্রক্রিয়া উন্নত করার উপর জোর দেওয়া হয়। বক্তব্যগুলোতে ট্রান্স আটলান্টিক কাঠামোর প্রাতিষ্ঠানিক যোগাযোগ বজায় রেখে নীতি বাস্তবায়নের ধারাবাহিকতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যাতে যৌথ উদ্যোগ কার্যকরভাবে পরিচালিত হয় এবং অংশীদারদের মধ্যে সমন্বয় বজায় থাকে। যুক্তরাজ্য ও ন্যাটো যৌথভাবে আর্কটিকে যুদ্ধ সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়ে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছে, যেখানে উত্তরাঞ্চলীয় অঞ্চলে নজরদারি, সমুদ্রপথ নিরাপত্তা এবং যৌথ অভিযানের প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকবে। ঘোষণায় যুক্তরাজ্য ও ন্যাটোয়ের মধ্যে প্রতিরক্ষা সমন্বয় জোরদারের কথা উল্লেখ করা হয়, যাতে শীতল আবহাওয়ায় কার্যক্রম পরিচালনার সক্ষমতা, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সমর্থন কার্যকরভাবে বজায় থাকে। যৌথ মোতায়েনের অংশ হিসেবে প্রশিক্ষণ কাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া শক্তিশালী করার পরিকল্পনার কথা জানানো হয়। বিবৃতিতে আর্কটিক অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ বিবেচনায় রেখে অভিযানের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার উপর জোর দেওয়া হয় এবং বাহিনীর নিরাপত্তা, চিকিৎসা প্রস্তুতি এবং উদ্ধার সক্ষমতা প্রস্তুত রাখার নির্দেশনা অন্তর্ভুক্ত থাকে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত মূল্যায়ন ও সমন্বয় সভার মাধ্যমে অপারেশনাল কার্যকারিতা বজায় রাখার কথা জানানো হয়েছে।